হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্রিন অ্যান্ড গ্রোথ। এখানে গাছেদের নিয়ে কথা বলা হয়। তো আজকে আমি এখানে একটা পেয়ারা চারা বসাবো, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। এই পেয়ারা চারাটা আমার বোন পাশের একটা বাড়ির থেকে এনেছে। তো পেয়ারা চারা বসানোর আগে যে পাত্রে আপনারা পেয়ারা চারা বসাবেন সেখানে এরকম সুন্দর করে একটা ড্রেনিং সিস্টেম করে নেবেন। অর্থাৎ ওই পাত্রটাকে ফুটো করে তাতে একটা খোলামকুচি দিয়ে তারপর এখানে কোকোপিট দেবেন, পরিমাণ মতো কোকোপিট দিয়ে তারপর এখানে কিছুটা মাটি দেবেন। বন্ধুরা, যদি আপনাদের ড্রেনিং সিস্টেম ভালোভাবে না হয় তাহলে কিন্তু জল সরবরাহ হবে না, আর গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে গাছ মারা যাবে। তাই এখানে সুন্দর করে প্রথমে গাছ বসানোর আগেই, শুধু পেয়ারা গাছ না, যে কোনো গাছ বসানোর আগেই আপনারা সুন্দর করে ড্রেনিং সিস্টেম করে নেবেন। তো দেখো বন্ধুরা, এখানে আমি পেয়ারা গাছটাকে বসিয়ে নিয়েছি। তারপরে এখানে কিছুটা কোকোপিট এর উপর থেকে হালকা করে ছড়িয়ে দেবো। তারপর এর উপরে একটু জল দিতে হবে। আপনারা কিছুটা পরিমাণে জল দিয়ে যতক্ষণ না মাটিটা দেখবেন আবার শুকিয়ে এসছে তারপর আবার জল দেবেন। একেবারে অল্প জল দেবেন না বা অতিরিক্ত জল দিয়ে একেবারে কাদা করবেন না, তাহলে মাটিটা যদি অতিরিক্ত জল জমে যায় মাটিটায় তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে। আর এটা ছোট চারা, এই শিকড় পচে চারাটা মারা যেতে পারে। আমি এখানে কোকোপিট ছাড়া আর মাটি ছাড়া আর কিছুই ব্যবহার করছি না, কারণ যেহেতু এটা চারা গাছ, এখন এটাকে কদিন রোদে রাখবো না, এখন এটাকে কদিন ছায়ায় রাখবো, আর কোনো সার ব্যবহার করবো না। আস্তে আস্তে এটাতে আমি জৈব সার ব্যবহার করব।